ঈদের পর থেকেই মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে আমি ভাবলাম একটু শুটকি ভুনা করে পেট ভরে ভাত খেয়ে নেই। তো যেই বলা সেই কাজ শুরু। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সবার প্রথমে আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি। কয়েকটা পেঁয়াজ দেখতে হলেও এগুলা কিন্তু অনেকগুলো হবে। আর এখানে আমি আজকে রান্না করব পুঁটি মাছের শুটকি দিয়ে। এই জন্য পুঁটি মাছের শুটকিগুলোকে পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করার জন্য। এদিকে আমি পেঁয়াজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে কেটে নিব। যে ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি, আপনারা চাইলে আমার মতো ছোট অথবা বড় করেও কাটতে পারেন। এখানে আমি ছোটভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলা। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেই মাছের শুটকিগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু টেলে নেওয়ার পর এখানে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবারও আমি মাছগুলোকে ভালোভাবে টেলে নিব। এক পর্যায়ে যাওয়ার পর মাছগুলোকে ভাঙার চেষ্টা করব। একটু একটু করে ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিব আগে থেকে সেই কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, হলুদ ও মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে একটু বেশি করে নিয়ে নিব, কারণ এই ভর্তাগুলোতে মরিচ না হলে একটুও ভালো লাগে না, তাই আমি এখানে অনেকটা নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো যেহেতু কাঁচা আছে, এগুলো সিদ্ধ করার জন্য একটু পানি দরকার। এই জন্য আমি একটু করে পানি দিব এবং একটু করে ভালোভাবে এগুলো ভেজে ভেজে মানে নরম নরম করে নিব। আপনাদের কাছে এই ভর্তা রেসিপি কেমন লাগে বা ভুনা রেসিপি কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা আমার কাছে এতটা ভালো লাগে। আর যারা ঝাল প্রেমিক বা ঝাল খেতে খুব ভালো পছন্দ করেন তাদের জন্য এটা একবার সবচেয়ে বেস্ট। তো সবার লাস্টে হওয়ার পর আমি এখানে কয়টা লেবু পাতা গন্ধ হওয়ার জন্য দিয়ে নিয়েছি। সবকিছুতেই আমার লেবু পাতা লাগবে মানে লাগবেই। লেবু পাতা আমার এত ভালো লাগে, আমি কোনো কিছু ভর্তা বা কোনো কিছু ভুনা করার আগেই লেবু পাতা নিয়ে এসে রেখে দেই। কারণ এই লেবু পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। যাই হোক, এদিকে আমার হয়ে এসেছে। আমি ভালোভাবে পানি দিয়ে লেবু পাতা দিয়ে আবারও এটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এক পর্যায়ে যায় দেখবেন যে এভাবে করতে করতে আপনাদের শুটকির ভুনা হয়ে গিয়েছে। আপনারা কে কিভাবে রান্না করেন বা কে কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর কে কে এই লেবুর পাতাটা পছন্দ করেন? লেবুর পাতা তো আমার অনেক পছন্দের। আমি সবসময় লেবুর পাতা দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের সঙ্গে আমার গল্প করতে করতে এই তো আমার হচ্ছে ভুনা মানে হয়ে এসেছে, মানে হয়ে গিয়েছে। যাই হোক, এখানে অনেকগুলো তেল বেড়েছে নিচে দেখতেই পাচ্ছেন। তারপর আমি আর কি করব, গরম গরম ভাত নিয়ে নিলাম 1 প্লেট। নেওয়ার পর এখানে নিয়ে নিলাম সেই শুটকি ভুনা। তারপর আমার সঙ্গে একটু ছিল ডাল। যদিও আমি ডালটা এখনো খাইনি, আমি শুটকি ভুনা দিয়েই টেস্ট করে দেখতেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। আমি খাচ্ছিলাম, আপনারা তো নাই, আপনারা দেখাচ্ছিলাম। অবশ্যই আপনারা আসবেন, আপনার দাওয়াত রইল। আর আমার এই রেসিপিটা কেমন হলো আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।